আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে কিন্তু আমি গোটা গরম মশলাগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পাঁচটা দারচিনি, 5 টুকরা দারচিনি, 5টা এলাচ, এরপর কিন্তু দুটো দিয়েছি তেজপাতা আর দুটো দিয়েছি লং। এগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু দিয়ে দিলাম প্রায় 1 কাপ থেকেও বেশি একটু পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আর একটা কথা মনে রাখবেন, অনেকেই কিন্তু আমরা রান্নাবান্নার কাজ বা অনেক ধরনের কাজই আছে যেগুলো আসলে আমরা জন্ম থেকে শিখে আসি না, যেগুলো আমাদের শিখে নিতে হয়। তো অনেকেই দেখা যায় মেহমান বাড়ি বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর কিন্তু রান্নাবান্না করে কষ্ট করে খাওয়ালো একজন মানুষ, তখন কিন্তু তার অনেক খুঁত ধরে, রান্নার খুঁত ধরে, এটা সেটা অনেক কিছু। আসলে এগুলো ঠিক না। অনেকেই আসে সরাসরি একজনকে বলে দেয় যে আপনার রান্নাটা মজা হয়নি। এগুলো আসলে বলা ঠিক না। একজন মানুষ অনেক কষ্ট করে রান্নাবান্না করে, তো একজনের রান্নার বদনাম ওনার সামনে বলবেন না, উনি হয়তো মনে মনে কষ্ট পাবেন। তাই যদি ভালো না হয় তবুও একজনকে খুশি করার জন্য হলেও বলবেন যে ভালো হয়েছে। তো এদিকে দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন। আদা ছিল পেস্ট করা, আর রসুন আমি কিন্তু কাটার দিয়ে কেটে নিয়েছি। তো রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ, আদা দিয়েছি 1.5 টেবিল চামচ। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো বা মুরগির মাংসগুলো। এখানে প্রায় অলমোস্ট আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। এছাড়াও দিয়েছি দুটো আলু কিউব করে কেটে। তো এগুলোকে আমি কিন্তু নেড়ে চেড়ে তারপর অল্প পরিমাণে মশলা দেবো। যেহেতু বিরিয়ানি মশলা ব্যবহার করব, রাঁধুনি বিরিয়ানি মশলা, তো সেহেতু আমি অল্প পরিমাণে মশলা দিব। এখানে কিন্তু দিয়ে দিলাম কিছু টমেটো কাটা, মানে কুচি, এগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিলে আমার ভালো লাগে টমেটো দিলে। লাস্টের দিকেও দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। যে ঝাল যতটুকু খান সেটা পরিমাণ মতো দিবেন। আর এই বিরিয়ানিটা কিন্তু ছিল টক দই ছাড়া। এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ। তো আপনারা যারা যে যতটুকু ঝাল খান সেই পরিমাণে ঝাল দিবেন। এরপর কিন্তু আমি দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাগুলো। তো আজকের মশলা এই বিরিয়ানিতে যেহেতু আমি টক দই ইউজ করিনি বা টক দই ছিল না আমার ঘরে রেডি, তো আমি কিন্তু মাংসগুলোকে আগে থেকে অল্প পরিমাণে একটু ভেজে নিয়েছিলাম। সে কারণে এখন হয়তো মাংসটা না একটু পানি কম বের হয়েছে, তাই আমি কিছু পানি অ্যাড করে নিয়ে মাংসগুলোকে মোটামুটি সিদ্ধ করে নেব। সে পর্যন্ত আপনারা পাশে থাকুন। এখানে কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে লেবু। আমি লেবুটা দিলাম সে কারণে যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমরা যারা নতুন আছি এই প্ল্যাটফর্মে, তারা অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতা করব। আমরা যারা ছোটো ইউজার আছেন আমরা কিন্তু সবাই সবার পাশে থাকার চেষ্টা করি। যারা বড় ইউজার ভাই ও বোনেরা আছেন সবাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা আগাতে পারবো না। আর আমরাও কখনো অন্যকে সহযোগিতা না করে, অন্যকে ভালোবাসা না দিয়ে কিন্তু আগাতে পারবো না। এর থেকে দেখুন আমি কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু পরিমাণ মতো লবণ। তো এখন কিন্তু আমি আগে থেকেই ঝরঝরে করে রাখা, ধুয়ে রাখা আতপ চাল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 2.5 পট আতপ চাল নিয়েছি, মানে 1/2 কেজিরও বেশি আতপ চাল নিয়েছি। তো এগুলোকে আমি মিশিয়ে দেব মাংসের সাথে বা মশলাগুলোর সাথে। মিশিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে 3 গ্লাস পানি দিয়ে দেব। 2.5 পট চালের পরিমাণে আমি 3 গ্লাস পানি দিয়ে দেব স্টিলের গ্লাস দিয়ে। তো আপনারা সাথেই থাকুন সেই পর্যন্ত। আর কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে বলে যাবেন। কার কাছে কীরকম লাগলো অবশ্যই বলে যাবেন। আর রান্নাটা আসলে আমার কাছেও ভালো লেগেছে, আমার পরিবারের কাছেও ভালো লেগেছে, খেতেও খুব মজা হয়েছে। তো শেষের দিকে কিন্তু একটু দেখে মনে হয়েছিল যে একটু নরম নরম রয়েছে। তো 2-1 মিনিট যাওয়ার পর দেখেছি বিরিয়ানিগুলো ঝরঝরা হয়ে গেছে। আর এখানে কিন্তু টক দই ইউজ করলে আসলে এর স্বাদটা আরও বেড়ে যেত। বা আমার পরিবারের সদস্যরা ঘি খায় না, সেজন্য আমি ঘি ইউজ করতে পারিনি। তো আপনারা যারা ঘি পছন্দ করেন অবশ্যই লাস্টের দিকে কিন্তু ঘি ইউজ করবেন। ঘিটা ইউজ করলে পারফেক্ট একটা ঘ্রাণ আসে বা একটা স্মেল আসে, খুব ভালো লাগে। তো এদিকে দেখুন আমি কিন্তু এখন কিছুটা সময় নেড়ে চেড়ে দিচ্ছি পানি দেওয়ার পর, যাতে হাঁড়ির তলানিতে না লেগে যায়। আর এমনিতেই আমার এই হাঁড়ির তলানিতে লেগে যাওয়ার একটু
অভ্যাস আছে, তো আমি নেড়ে চেড়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু এখন লাস্টের দিকে দেখবেন যে আমার এগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আমি দমে রাখবো, তো সেজন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ও আরও কিছু টুকরো করে রাখা টমেটো ছিল, এগুলোও দিয়ে দিলাম। তো রান্নাবান্না কিন্তু আসলে কি বলবো, এই কাজগুলো আমার খুবই শখের। আমি রান্না করতেও পছন্দ করি, অন্যকে খাওয়াতেও পছন্দ করি। আর যে কোনো জিনিস ঘরের তৈরি খাওয়াই ভালো বাইরেরটা থেকে। আমি মনে করি ঘরের তৈরি নিজের হাতের খাবারগুলোই অনেক হেলদি হয়। আর আমি আমার বাচ্চাকে সব সময় চেষ্টা করি ঘরোয়া খাবার দেওয়ার জন্য, সেজন্য আমি বাইরের খাবারকে একটু কমই দেই। তো এদিকে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো আপনাদের কাছে কীরকম লাগলো সবাই বলে যাবেন। আর বিরিয়ানিটা কিন্তু দেখতে যেরকম একটু মনে হচ্ছে যে নরম হয়ে গেছে, আসলে নরম হয়নি, পরে কিন্তু জোরজোড়া হয়ে গেছিলো। আর খেতেও খুব মাশাআল্লাহ খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাভ রেক দিতে ভুলবেন না, পাশে থাকবেন। আর আমাকে যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।